আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। এটা হচ্ছে আমাদের জৈব রসায়ন পার্ট 4 অ্যান্ড ওভারঅল জৈব রসায়নের লেকচার 12। লাস্ট ভিডিওতে লাস্ট লেকচারে আমরা কভার করছিলাম হচ্ছে বেনজিনের রেজোনেন্সটা, অ্যান্ড আজকে আমরা কভার করব অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড পার্টটা একটু বড়ই আছে, সো এটা কভার করতে একটু টাইম লাগবে। তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, অ্যান্ড আমাকে তো চেনোই, আমি তানভীর। সো শুরু করি, চলো। অ্যালকাইল হ্যালাইড জিনিসটা আসলে কি? যখন একটা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন মৌল বা মূলক যুক্ত থাকবে তখন তাকে আমরা ইন শর্ট বলতে পারি অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ আমার একটা অ্যালকাইল প্লাস একটা হ্যালোজেন, অ্যান্ড আমার এই অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা, অ্যান্ড হ্যালোজেনকে প্রকাশ করে এক্স দ্বারা। সো অ্যালকাইল হ্যালাইডকে আমরা বলতে পারি সংক্ষেপে আর এক্স। ওকে, অ্যান্ড এই অ্যালকাইলের সাধারণ সংকেত কি ছিল? CN H2N + 1, অ্যান্ড এক্স দ্বারা কারা? এক্স দ্বারা হচ্ছে বোঝায় হ্যালোজেন মৌলসমূহ। হ্যালোজেন মৌল কারা? পর্যায় সারণীর গ্রুপ 17 মৌলগুলা, যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ক্লিয়ার? হোপফুলি এতটুকু বুঝাইতে পারছি। এখন আমরা দেখব যে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিটা, ঠিক আছে? প্রথম যে প্রস্তুতিকরণ বিক্রিয়া আছে সেটা হচ্ছে আমার কি দাঁড়াও, সেটা হচ্ছে আমার অ্যালকোহল থেকে তুমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাবা। এটা অলরেডি আমরা পড়ছি ভাইয়া, ঠিক আছে? অলরেডি আমাদের পড়া হয়েছে, বাট স্পেসিফিক্যালি আমরা তখন অ্যালকাইল হ্যালাইডটা পড়িনি। তো দেখি আসলে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি আমরা। সো এই ক্ষেত্রে তোমাকে একটা বিকারক সাহায্য করবে, সেটা হচ্ছে লুকাস বিকারক। ওকে, কোন বিকারক? লুকাস বিকারক। লুকাস বিকারকটা কি? লুকাস বিকারক হচ্ছে কারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত থাকবে তখন ওই বিকারক বা মিশ্রণকে আমরা বলবো লুকাস বিকারক। তো অ্যালকোহল কয় প্রকার? অ্যালকোহল হচ্ছে আমাদের অ্যালকোহল 3 টাইপস। হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে? CH3 মূলকের সংখ্যার উপর ভিত্তি করে। CH3 মূলকের সংখ্যার উপর ভিত্তি করে। কি কি ছিল? 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। সো আমার এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই 3 টাইপসের অ্যালকোহল থেকেই আমরা চাইলে অ্যালকাইল হ্যালাইড বানাতে পারবো। ওকে, তো দেখি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা আসলে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি। 3 ডিগ্রি অ্যালকোহল কেমন ছিল? 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তোমার 3টা CH3 যুক্ত থাকতো কার্বনের সাথে। ওকে, কেন্দ্রীয় কার্বনের সাথে। সো 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত ছিল এই ধরো CH3, এই হচ্ছে সেই কার্বন, আরেকটা CH3 বা মিথাইল মূলক, দেন আরেকটা CH3, অ্যান্ড অবভিয়াসলি অ্যালকোহল যেহেতু, সো একটা OH মূলক থাকবে। তার সাথে আমার কে বিক্রিয়া করবে? লুকাস বিকারক, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যান্ড এখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা জিঙ্ক ক্লোরাইড। ওকে ভাইয়া, তো দেখো এখানে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের OH মূলকটা আছে না, এই OH মূলকটা এই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনকে নিয়ে বানাবে হচ্ছে একটা পানি, ঠিক আছে? সো এখনো পানি ক্রিয়েট করবে, এখনো পানি, অ্যান্ড হাইড্রোজেন চলে যাওয়ার পরে এই সেল থেকে ক্লোরিন থেকে যায়, অ্যান্ড OH তার জায়গা ছেড়ে দিছে। সো সেক্ষেত্রে কি হবে? তোমার এই যে ক্লোরিনটা OH এর ছেড়ে দেওয়া স্থানে চলে আসবে, ঠিক আছে? সো আমরা পাবো হচ্ছে CH3, C, এই একটা Cl, এই একটা CH3 অ্যান্ড একটা CH3। অ্যান্ড মজার কথা হচ্ছে এটা হচ্ছে অদক্ষেপ পূর্বে। হ্যাঁ, এই অদক্ষেপটা, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এর অদক্ষেপটা খুবই ফাস্ট পড়বে, ঠিক আছে? সো 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমি লুকাস বিকারকের বিক্রিয়া দেই, সেক্ষেত্রে যে অ্যালকাইল হ্যালাইডটা পাবো সেটা অদক্ষিপ্ত হবে অ্যান্ড খুব দ্রুত, ফাস্ট অদক্ষেপ করবে। ক্লিয়ার? এটা ছিল আমার
অ্যালকাইল হ্যালাইড, সরি এটা ছিল অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার? দেন আমরা দেখব হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। 2 ডিগ্রি অ্যালকোহল কারা? যে সকল অ্যালকোহলে 2টা মিথাইলমূলক অ্যাড থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি CH3C, এই একটা CH3 অ্যান্ড কার্বনের এই হাতে একটা হাইড্রোজেন থাকবে অ্যান্ড আরেক হাতে অবশ্যই একটা OH মূলক থাকবে। তার সাথে কে বিক্রিয়া করবে? লুকাস বিকারক, HCl অ্যান্ড এখানে থাকবে জিঙ্ক ক্লোরাইড। সেম প্রসেস আগেরটার মতোই, এখানকার OH অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন একসাথে হয়ে কি উৎপন্ন করবে? পানি, অর্থাৎ এক অণু পানি ক্রিয়েট করবে অ্যান্ড ক্লোরিনটা এই OH এর ছেড়ে দেওয়া স্থানে বসে যাবে, অর্থাৎ আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো CH3, এখানে একটা হাইড্রোজেন অ্যান্ড এখানে আসবে আমার ক্লোরিন। অ্যান্ড মজার কথা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডটাও তোমার হচ্ছে অদক্ষিপ্ত হবে, অ্যান্ড এই অদক্ষেপটা আমার 3 ডিগ্রির মতো এত ফাস্ট হবে না। এই অদক্ষেপটা পড়তে তোমার 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? দেন আমরা দেখব হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইডটা তোমরা বানাইতে পারো। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহল কারা? যে অ্যালকোহলে একটা মিথাইলমূলক অ্যাড থাকে। সো আমরা লিখতে পারি CH3, এই একটা মিথাইলমূলক, এই একটা কার্বন, আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন অ্যান্ড অবভিয়াসলি এখানে একটা OH মূলক বা হাইড্রোক্সিল মূলক থাকবে, যেহেতু এটা একটা অ্যালকোহল। অ্যান্ড এটার সাথে আমার বিক্রিয়া করবে কে? লুকাস বিকারক, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড এখানে থাকে আমার জিঙ্ক ক্লোরাইড। সো সেম ওয়ে লাস্ট 2টা বিক্রিয়ার মতোই এখানের তোমার OH মূলক অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনটা একসাথে আসবে, ঠিক আছে? একত্রিত হবে, একত্রিত হয়ে কি ক্রিয়েট করে? এক অণু পানি, H2O। দেন এই ক্লোরিনটা চলে যাবে এই স্থানে। ওকে, দাঁড়াও, এই যে স্থানে চলে যাবে। তো আমরা লিখতে পারি CH3C, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা ক্লোরিন। এটা একটা অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, এটা একটা আমার অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইডটাও তোমার হচ্ছে অদক্ষিপ্ত হবে, বাট তোমার অনেকক্ষণ টাইম লাগবে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি দীর্ঘক্ষণ পর অদক্ষেপ পড়বে। ক্লিয়ার ভাইয়া? দেন এটা ছিল হচ্ছে আমার 1 নাম্বার প্রস্তুতকরণ বিক্রিয়া বা প্রক্রিয়া। 2 নাম্বার প্রক্রিয়াটা আসলে কি দেখি। 2 নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে আমার অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড বানাবো। হ্যাঁ, তো অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2। ওকে, তো দেখি আসলে অ্যালকেন থেকে কীভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি। তো আমরা অলরেডি একটা ক্লোরিনেশন বিক্রিয়া জানি, সেটা পড়ছিলাম কোথায়? সেটা পড়ছিলাম হচ্ছে আমরা অ্যালকেনের ইম্পর্টেন্ট রিয়াকশনসগুলো আছে না, সেখানে। তো ক্লোরিনেশন বিক্রিয়াটা কি ছিল? এটা ছিল একটা আমার চেইন রিয়াকশন অ্যান্ড চেইন রিয়াকশনটা কখন হইতো? আলোর যেহেতু 2 প্রকার তীব্রতা অনুযায়ী, একটা হচ্ছে মৃদু আলো, একটা হচ্ছে প্রখর আলো। অ্যান্ড চেইন রিয়াকশনটা হয় অলওয়েজ মৃদু ইউভি রশ্মির উপস্থিতিতে। তো দেখি এটা কিভাবে হয়। এই একটা ধরো অ্যালকেন আছে তোমার কাছে, তার সাথে এক অণু ক্লোরিন, দেন এখানে ইউভি রশ্মি যাবে, দেন আমরা কি পাইতাম? একটা অ্যালকাইল হ্যালাইড পাইতাম। ওকে, এই হচ্ছে HCl, তারপরে যেহেতু চেইন রিয়াকশন, সো CH3Cl প্লাস হচ্ছে এক অণু ক্লোরিন, এখানেও ইউভি, দেন পাবো হচ্ছে CH2Cl2 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন আবার CH2Cl2, দেন আবার এক অণু ক্লোরিন, চেইন রিয়াকশন না, তাই বারবার হচ্ছে। এটা হবে হচ্ছে CHCl3 প্লাস HCl, অ্যান্ড এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ক্লোরোফর্ম। দেন লাস্টলি আমরা কি পাই? CHCl3 প্লাস এক অণু ক্লোরিন, এখানে আমার ইউভি রশ্মিটা আসবে, দেন পারতাম আমরা কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। ক্লিয়ার? হোপফুলি বুঝছো তোমরা। তো এটা ছিল আমার অ্যালকেন। এটা কি ছিল? এটা ছিল আমাদের অ্যালকেন, অ্যান্ড আমরা এটা কি পেয়েছি?
এটা ছিল আমাদের RX বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তো দেখি তারপরে কি আছে। তারপর হচ্ছে তোমার অ্যালকিন থেকে তুমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাবা। ওকে, তো দেখি আসো। তো অ্যালকিন হাতে যখন তুমি অ্যালকাইল হ্যালাইড বানাইতে যাবা তখন তুমি ফলো করবা মার্কোনিকভ নীতি। কোন নীতিটা? মার্কোনিকভ নীতি। এটা অলরেডি আমরা যখন অ্যালকিন পড়ছিলাম তখন দেখছিলাম। ঠিক আছে, মার্কোনিকভ নীতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? মার্কোনিকভ নীতি প্রযোজ্য হচ্ছে অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক। অ্যান্ড অপ্রতিসম অ্যালকিন কারা? যাদের ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যা সেম হয় না। অ্যান্ড অপ্রতিসম বিকারক কারা? যে সকল বিকারকে উপস্থিত দুইটা মৌল আলাদা হয়। ঠিক আছে, ক্লিয়ার? অ্যান্ড আমাদের মার্কোনিকভ নীতি অনুযায়ী যে আমরা মার্কোনিকভ নীতিটা পড়ছিলাম সেটা মনে রাখার সহজ উপায় কী ছিল? তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ আরেকভাবে বলতে পারি রিচ বিকাম রিচার। অ্যান্ড অ্যালকিনের মধ্যে একটা ডাবল বন্ড থাকতো, অ্যান্ড অ্যালকিনের সাধারণ সংকেত কী ছিল? CnH2n। ওকে, তো দেখি আসলে অ্যালকিন থেকে তুমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারবা। ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, অপ্রতিসম অ্যালকিন। কেমন অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম অ্যালকিন একটা নেই আমরা এক্সাম্পলে। এই হচ্ছে তোমার CH3, এই হচ্ছে CH, এই হচ্ছে ডাবল বন্ড CH2। এটা একটা অপ্রতিসম অ্যালকিন। কারণ কি? কারণ এই যে তোমার ডাবল বন্ড, ডাবল বন্ডের এই সাইডে আছে দুইটা কার্বন অ্যান্ড এই সাইডে আছে একটা কার্বন। সো ডাবল বন্ডের দুই পাশে যেহেতু কার্বন সংখ্যা সমান না, সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যালকিন। অ্যান্ড আরেকটা অপ্রতিসম কি নিব? বিকারক নিব। অপ্রতিসম বিকারক হিসেবে তুমি নিতে পারো হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। অ্যান্ড এটা অপ্রতিসম বিকারক যে, এটা কিভাবে বুঝলাম আমরা, না? তো দেখো এই বিকারকে দুইটা মৌল আছে, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যান্ড আরেকটা আছে ব্রোমিন। এই দুইটা মৌল কি এক? অবশ্যই সেম না, এরা হচ্ছে ভিন্ন। দ্যাটস ওয়াই এরা অপ্রতিসম বিকারক। এরা বিক্রিয়া করে দুটো পদার্থ বানায়। দুটো না তো, মানে হচ্ছে কিছু কিছু কেসে একটা বানাবে অ্যান্ড কিছু কিছু কেসে আরেকটা বানাবে। এখন আমার যে মার্কোনিকভ নীতি এটা আসলে কি ছিল অলরেডি আমরা জানি, তাও আরেকবার আমি বলতেছি। দেখো এখানে হাইড্রোজেন বের হবে না। এই হাইড্রোজেনটা ডাবল বন্ডের যে তোমার এই সাইডে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। অ্যান্ড ডাবল বন্ডের রাইট সাইডে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা, ওই কার্বনের সাথে। হ্যাঁ, তো এটাকে ধরো আমার 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। সো 1 নাম্বার কার্বনে তোমার দুইটা হাইড্রোজেন আছে অ্যান্ড 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন আছে। কার হাইড্রোজেন কম? 2 নাম্বার কার্বনের হাইড্রোজেনটা কম। যেহেতু মার্কোনিকভ নীতি বলে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার মাথায় তেল অলরেডি আছে তার মাথায় আরও তেল দিচ্ছে। অর্থাৎ যার টাকা বেশি আছে তাকে টাকা আরও বেশি দেওয়া হচ্ছে। আর জৈব রসায়নে বা এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যাটা বেশি সেই কার্বনকে, এই যে তোমার হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে যে হাইড্রোজেন ব্রোমিন উৎপন্ন হয়েছে না, হাইড্রোজেন অ্যান্ড ব্রোমিন, ওই হাইড্রোজেনটা যে কার্বনের হাইড্রোজেন বেশি সেই কার্বনের সাথে অ্যাড হবে। ঠিক আছে, সো আমরা লিখতে পারি CH3CH সিঙ্গেল বন্ড CH3 অ্যান্ড এই যে তোমার ব্রোমিনটা এই 2 নাম্বার কার্বনের সাথে অ্যাড হবে। অ্যান্ড মার্কোনিকভ রুল অনুযায়ী এই যৌগটা আমার 90% ক্ষেত্রে উৎপন্ন হয়। আরেকটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে মার্কোনিকভ বা মার্কোনিকভের বিপরীত, অর্থাৎ এন্টি মার্কোনিকভ। সেক্ষেত্রে কি হয়? তোমার যে হাইড্রোজেনটা বের হয় না, সেটা হচ্ছে তোমার যার হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কম থাকে যে কার্বনে, তার সাথে অ্যাড হয়। অর্থাৎ CH3 CH2, এখানে CH2 অ্যান্ড ব্রোমিনটা যার বেশি, যে কার্বনে বেশি থাকে হাইড্রোজেন, তার সাথে অ্যাড হবে। ওকে, অ্যান্ড এটা হয় আমার 10% কেসে। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড আমার কিছু বিপরীত মার্কোনিকভ নীতি ছিল না, তো বিপরীত মার্কোনিকভ নীতিটা দেখি। হ্যাঁ, বিপরীত মার্কোনিকভ নীতি। বিপরীত মার্কোনিকভ নীতি। তো বিপরীত মার্কোনিকভ নীতি কোন বিজ্ঞানী বানাইছিল অলরেডি জানো তোমরা, তার নামটা হচ্ছে খারাস। ঠিক আছে, অ্যান্ড কার উপস্থিতিতে বিপরীত মার্কোনিকভ নীতি হয় জানো? জৈব পারক্সাইড। জৈব
পার অক্সাইড। ওকে, তো দেখি বিপরীত মার্কনিকভ নীতিটা আসলে কি ছিল। বিপরীত মার্কনিকভ নীতির ক্ষেত্রেও একটা অপ্রতিসম অ্যালকিন নিবা অ্যান্ড একটা অপ্রতিসম বিকারক নিবা, ঠিক আছে। তো অপ্রতিসম অ্যালকিন আমি আগের উদাহরণটাই নেই, এক্সাম্পল CH3 CH ডাবল বন্ড CH2, তার সাথে ধরো হাইড্রোজেন ব্রোমাইড আছে। তো এই ক্ষেত্রেও দুইটা কেস আছে, হ্যাঁ। তো প্রভাবক হিসেবে আমার জৈব পারঅক্সাইড নেই একটা, ধরো H2O2 নিলাম, উৎপন্ন হবে হচ্ছে CH3CH, এটা হচ্ছে ব্রোমিন অ্যান্ড এটা CH3। যেহেতু এটা এন্টি মার্কনিকভ নীতি, সো আমার মার্কনিকভ নীতিতে এই যৌগটা আমার 90% হইতো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হবে আমার 10%, অ্যান্ড যে যৌগটা আমার 10% হইতো বা যে অ্যালকাইল হ্যালাইডটা 10% হইতো সেটা হবে আমার 90%। CH3 CH2 CH2, এটা হবে আমার কয় পার্সেন্ট? এটা হবে 90%। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে কি দেখবো জানো? এখন দেখবো হচ্ছে আমরা তার একটু 1 সেকেন্ড বা 1 মিনিট হোল্ড করো, আমি পিডিএফগুলো একটু রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ। তো পিডিএফ রিঅ্যারেঞ্জ করার জন্য আমার হচ্ছে এটা যাবে এখানে অ্যান্ড এটা যাবে এখানে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের তোমার প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলা। এখন দেখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, অ্যান্ড এটাই হচ্ছে মেইনলি পরীক্ষায় আসে। তোমরা অলরেডি জানো যে পরীক্ষাতে তোমাদের এসএন রিয়াকশন আছে, হ্যাঁ, এসএন আছে, তারপর হচ্ছে আছে বা অপসারণ যাকে বলে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা প্রথম সেটা হচ্ছে এসএন বা কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো দেখো সংজ্ঞাটা কি বলছে, কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক বিকারক দ্বারা অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুর হ্যালাইড আয়ন রূপে পরিত্যক্ত হওয়ার বিক্রিয়াকে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে, ঠিক আছে। তো দেখি আসলে এটা বিক্রিয়াটা কেমন ছিল, হ্যাঁ। তো তার আগে আমাকে জানতে হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড জিনিসগুলো আসলে কেমন ছিল, হ্যাঁ। তো দেখি, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমার যে তোমার ছিল না এসএন বিক্রিয়াটা হচ্ছে তোমার 2 ভাগে বিভক্ত, ওকে। এসএন বিক্রিয়া হচ্ছে আমার 2 ভাগে বিভক্ত। দেখি, এসএন বিক্রিয়া হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে SN1 অ্যান্ড আরেকটা হচ্ছে SN2। অ্যান্ড মজার কথা হচ্ছে SN1 বিক্রিয়ার যে ক্রমটা আছে সেটা হচ্ছে এরকম, 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি দেয় না বললেই চলে SN1 বিক্রিয়াটা। অ্যান্ড SN2 যেটা আছে এটার ক্রম হচ্ছে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। সো SN2 এর ক্ষেত্রে 3 ডিগ্রি বিক্রিয়াটা দেয় না বললেই চলে। তো এখন দেখি আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে না, এরা আসলে কি বা কেমন, হ্যাঁ। তো দেখি এগুলো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো দেখো আমরা যখন অ্যালকোহলের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড 1 ডিগ্রি অ্যালকোহল পড়ছিলাম না, তো ওগুলাকে আমরা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলতাম হচ্ছে যে অ্যালকোহলে একটা মিথাইল মূলক থাকতো তাকে বলতাম আমরা 1 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি অ্যান্ড 3টা থাকলে 3 ডিগ্রি। সেমভাবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে একটা মিথাইল মূলক অ্যাড থাকবে, অর্থাৎ এটার এক্সাম্পল হবে এমন, CH3 এই কার্বন, সরি 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা CH3 থাকবে, ঠিক আছে। এই হচ্ছে CH3 অ্যান্ড এখানে একটা হ্যালোজেন বা ক্লোরিন, ধরো হ্যালোজেন নেই, হ্যাঁ, ক্লোরিন দেওয়ার কি দরকার, এই হচ্ছে আমার হ্যালোজেন, ঠিক আছে। আর 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 2টা CH3 থাকবে, এই CH3, এই হচ্ছে কার্বন, এই CH3, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হ্যালোজেন। 1 ডিগ্রির ক্ষেত্রে একটা CH3 থাকে, CH3C, এই হাইড্রোজেন, এই আরেকটা হাইড্রোজেন, এই হচ্ছে
হ্যালোজেন। হ্যাঁ, তো আসলে দেখি, দেখো তোমার অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে বন্ধন শক্তি জিনিসটা কি। বন্ধন শক্তি হচ্ছে কোনো একটা বন্ধনকে ভাঙতে যে শক্তি প্রয়োজন, হ্যাঁ, তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে। অ্যান্ড তোমার যে অ্যালকাইল মূলকটা আছে না, অ্যালকাইল মূলকটা হচ্ছে তোমার ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। হ্যাঁ, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তো দেখি আসলে এটা কিভাবে হয়। দেখো তোমার ধরো এখানে আমার এই বন্ডে এক জোড়া ইলেকট্রন আছে না, বন্ডে তো অবশ্যই এক জোড়া ইলেকট্রন থাকে না। তো এক জোড়া ইলেকট্রনের ক্ষেত্রে দেখো তোমার 3 জায়গা থেকে এক ইলেকট্রন যাচ্ছে না, এই তোমার হ্যালোজেনের দিকে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে। ঠিক আছে, এটা তো অ্যালকাইলমূলক CH3, তাই না? তো এটাও একটা অ্যালকাইলমূলক, এটাও একটা অ্যালকাইলমূলক। তো ইলেকট্রন দাতা যেহেতু সবাই 3, অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন ত্যাগ করতেছে, সো হ্যালোজেনের দিকে 3 দিক থেকে তোমার ইলেকট্রনরা যাচ্ছে না। তো এটা তো বুঝলা। তো এক্ষেত্রে কি 3 দিক থেকে যেহেতু যাচ্ছে, সো এটা স্লো হবে না, অবশ্যই স্লো হবে। অ্যান্ড তারপর একটা যেটা 2 ডিগ্রি ছিল আমার, হ্যাঁ, তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তোমার অ্যালকাইল কয়টা অ্যাড আছে, এই একটা অ্যান্ড এই একটা। সো 2 জোড়া ইলেকট্রন যাবে, এখানে যাবে হচ্ছে 3 জোড়া ইলেকট্রন, এখানে যাবে হচ্ছে 2 জোড়া ইলেকট্রন। এক্ষেত্রে জিনিসটা 3 জোড়ার চাইতে 2 জোড়া কি একটু ফাস্ট যাবে, অর্থাৎ এটা আমি যদি মিডিয়াম ধরতে পারি, মিডিয়াম। অ্যান্ড সবচেয়ে ফাস্ট যাবে হচ্ছে 1 ডিগ্রি, কারণ কি 1 ডিগ্রিতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সো এখানে 1 জোড়া ইলেকট্রন যাবে। ঠিক আছে, সো এটা হবে আমার ফার্স্ট। ক্লিয়ার? ঠিক আছে, সো আমরা বলতে পারি যে বন্ধন শক্তির যদি ক্রম হিসাব করতে চাই, দেখো এখানে লেখা আছে কার্বন যে ইলেকট্রন শেয়ার করছিল সেই ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে যায় আমার হ্যালোজেন। ঠিক আছে, তো বন্ধন শক্তি কার বেশি হবে? 3 ডিগ্রিটা খুব স্লো যাইতেছে না, সো 3 ডিগ্রির বন্ধন শক্তিটা আমার বেশি হবে। ঠিক আছে, তো এখানে লেখা আছে বন্ধন শক্তি কি, কোনো বন্ধনকে ভাঙতে যে শক্তি প্রয়োজন তাকে বন্ধন শক্তি বলে। অ্যান্ড অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। অ্যালকাইল হ্যালাইডের বন্ধন শক্তির ক্রম কি হবে? যার হচ্ছে তোমার স্লো ইলেকট্রনগুলো যাচ্ছে, তার মানে তার যে বন্ডটা আছে সেটা স্লোলি ভাঙতেছে, সো আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বন্ধন শক্তিটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার 1 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? ওয়েট, এখানে হচ্ছে ডাবল হয়ে গেছে একটা স্লাইড, এই স্লাইডটা ডিলিট করি, এটা হচ্ছে ডিলিট পেজ। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম যে এসএন বিক্রিয়া, এসএন বিক্রিয়া হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। SN1 কারা দেয়? SN1 দেয় হচ্ছে 3 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি, মেইনলি 1 ডিগ্রি দিতে চায় না। 3 ডিগ্রি SN1 3 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি দেয়, মেইনলি 1 ডিগ্রি দিতে চায় না। 1 ডিগ্রি কি অ্যালকাইল হ্যালাইড আর কি, তো একে জোর করে দেওয়া লাগে। ঠিক আছে, জোর করতে হয় তারপরেও দেয়। অ্যান্ড SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি দেয় মেইনলি, বাট 3 ডিগ্রি দিতে চায় না। 3 ডিগ্রিকে জোর করা লাগে বা ফোর্স করা লাগে। ওকে, তো চলো দেখি যে ধরো তোমার কাছে একটা কোয়েশ্চেন আসছে এক্সামে, যে এরকম যে তোমার কোয়েশ্চেনটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের এসএন বিক্রিয়ার মেকানিজম লিখো। মেকানিজমটা আমি আস্তে আস্তে দেখবো, বাট হচ্ছে তোমার জিনিসটা আগে কোয়েশ্চেনটা বুঝো যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের এসএন বিক্রিয়ার মেকানিজম লেখো। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের এসএন বিক্রিয়ার মেকানিজম লেখো। তো অ্যাজ উই নো যে তোমার SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে ফাস্ট দিতেছে বিক্রিয়াটা, 3 ডিগ্রি দেয়, তারপর হচ্ছে 2 ডিগ্রি দেয়, তারপর হচ্ছে 1 ডিগ্রি দেয়। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে ভেবে নিতে হবে, তোমার বলা যদি না থাকে যে SN1 বা SN2, তুমি ভাইবা নিবা, বা এটা ওরা তোমাকে লিখতে বলছেই যে SN1 এর। ঠিক আছে,
কারণ 3 ডিগ্রি SN1টা খুব ভালোভাবে দেয়, 1 ডিগ্রি সেটা দেয় না। অ্যান্ড তো যখন তোমাকে কোয়েশ্চেন করবে যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN বিক্রিয়ার মেকানিজম লেখো, তখন তুমি কি লিখবা? আমরা তো জানি SN2তে হচ্ছে তোমার 1 ডিগ্রি দিবে, 2 ডিগ্রি দিবে, বাট 3 ডিগ্রি সহজে দিতে চায় না। সো সেক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে 1 ডিগ্রির কথা বললে SN2 এর কথা বলছে, ঠিক আছে? তো আসো আমরা SN1 এর মেকানিজমটা দেখি। হ্যাঁ, SN1 এর কি দেখব? মেকানিজম। এক সেকেন্ড। তো SN1 এর মেকানিজমটা দেখি। SN1 এর যে তোমার বিক্রিয়াটা আছে এটা হচ্ছে 2টা স্টেপে হয়, ঠিক আছে? তো স্টেপ 2টা আসলে কি? স্টেপ হবে কয়টা এখানে? স্টেপ হবে 2টা। স্টেপ হবে 2টা। এই পর্যন্ত যত মেকানিজম আমরা দেখছিলাম সেগুলোর স্টেপ ছিল মেইনলি 3টা, বাট এটার হচ্ছে 2টা। হ্যাঁ, তো যেহেতু আমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপক একটা বিক্রিয়া এটা, তো দেখা যাক আসলে কি হয়। ধরো তোমার কাছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল এটার সক্রিয়তা কি ছিল? 3 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 2 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি। সো 3 ডিগ্রি নিয়ে কাজ করি আমরা। এক্সাম্পল 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, মানে 3টা CH3 থাকবে, এই একটা CH3 সি, আরেকটা CH3, আরেকটা CH3, অ্যান্ড এখানে একটা, ধরো তোমার কাছে কি আছে? ক্লোরিন আছে। ধরো সমস্যা নেই, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপে কি হবে? এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1-এ কি হবে জানো? এটা খুব স্লোলি হবে। দেন আমরা সবাই জানি যে বন্ডে কি থাকে? একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, মানে একজোড়া বন্ধনজোড় ইলেকট্রন থাকে, এই হচ্ছে সেই ইলেকট্রন দুইটা। হ্যাঁ, তো তোমার এই ক্লোরিনটা আলাদা হয়ে যাবে, যেহেতু এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপক বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক কারা? নিউক্লিওফিলিক হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, না সরি, যারা হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিয়াস হচ্ছে তোমার পজিটিভ চার্জ, অর্থাৎ নেগেটিভ চার্জরা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি নেগেটিভ চার্জটা বা নেগেটিভ আয়নটাই হচ্ছে নিউক্লিওফিলিক। ক্লোরিন বের হবে নিউক্লিওফিলিক হিসেবে, অর্থাৎ ক্লোরিন আয়ন Cl মাইনাস। অ্যান্ড এখান থেকে যেহেতু বের হয়ে গেছে, এই কার্বনটা একটা ক্লোরিন ছেড়ে দিছে, তার মানে এটা পজিটিভ চার্জ যুক্ত হবে, অর্থাৎ CH3 সি অ্যান্ড হচ্ছে CH3, এই হচ্ছে CH3 এখানে প্লাস। স্টেপ 2-তে কি হবে? স্টেপ 2-তে আমার প্রতিস্থাপিত হয়ে যাবে এই নিউক্লিওফিলিকটা, ঠিক আছে? কার দ্বারা প্রতিস্থাপিত হবে জানো? OH মূলক দ্বারা। ওকে, এই CH3 আমার হচ্ছে ইলেকট্রোফিলিকটা নেই, CH3 এখানে হচ্ছে তোমার OH, ও সরি, এটা তো আগে OH দিচ্ছি কেন? এখানে হচ্ছে, এখানে কিছুই থাকবে না, এটা ফাঁকা থাকবে, এখানে পজিটিভ প্লাস হচ্ছে এখানে OH মূলক আসবে, অ্যান্ড এটা খুব ফাস্ট হবে, হয়ে উৎপন্ন হবে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। এই CH3 এখানে একটা OH, এটা কি পাইলাম আমরা? 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো দেখো এখানে কোনটা দ্বারা কোনটা প্রতিস্থাপিত হয়েছে? এই ক্লোরিনটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে না? এটাও তো একটা নিউক্লিওফিলিক, এটাও একটা নিউক্লিওফিলিক, তো নিউক্লিওফিলিকটা কি প্রতিস্থাপিত হয়ে গেছে? এটা মনে রাখার ওয়ে হচ্ছে, অ্যান্ড এটা খুবই ফাস্ট হবে। দেখো কোনো একটা, ধরো যে কোনো জিনিস, এটা যৌগ হইতে পারে বা যা ইচ্ছা তাই হইতে পারে। সো একটা জায়গা থেকে যখন কাউকে তুমি সরাইতে চাও, সো সেই প্রসেসটা কি স্লো হয় না? ঠিক আছে, লাইক কি কি বলা যায়? ধরো যে তোমার বাসায় একজন মানুষ আছে, ঠিক আছে? এই মানুষকে তুমি চাইতেছো যে তুমি বের করে দিবা। হ্যাঁ, তো এই বের করার প্রসেসটা কি এত ইজি? এত ইজি না, এটা স্লোলি বের করতে হবে না? তো এটা স্লোলি বের করবা তুমি, অ্যান্ড তো উনার জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে না? তো উনার জায়গাকে তুমি যদি, কেউ তো চায় না যে তার একটা অবস্থান ফাঁকা থাকুক, সবাই চায় যে অপূর্ণ অবস্থানটা খুব দ্রুত ফিল আপ হয়ে যাক। এই জন্যে যখন OH মূলকটা আসে তখন আমার বিক্রিয়াটা খুব ফাস্ট হয়ে যায়, ঠিক আছে? হোপফুলি তোমরা বুঝছো। ওকে, দেন দেখো নোট আছে কিছু, সেটা হচ্ছে SN বিক্রিয়ার হার শুধুমাত্র নিয়ন্ত্রণ করে হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা। যেহেতু একটি মাত্র বিক্রিয়ক দ্বারা বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে, তাই একে SN1 বিক্রিয়া বলে। এটি প্রথম ক্রমের বিক্রিয়া,
ঠিক আছে। তো এখানে তোমার OH মূলকটা আছে না, আর এখানে তোমার দেখো এই বিক্রিয়ার হারটা, এই যে বিক্রিয়ার যে হারটা আছে রেট অফ রিয়াকশন, এই বিক্রিয়ার হারটা তোমার নিয়ন্ত্রণ করছে কে জানো? এই ক্লোরিন। বিক্রিয়ার SN1 উক্ত বিক্রিয়ায় হার নিয়ন্ত্রণ ওয়েট তো বিক্রিয়ার হার কন্ট্রোল করে ক্লোরিন আয়ন। যেহেতু এটা মাত্র একটা মূলক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাই একে SN1 বলা হয়। ওকে ভাইয়া, ক্লিয়ার? অ্যান্ড আমরা SN1 এর তো মেকানিজম দেখছি, তাও আবার পূর্ণাঙ্গ মেকানিজমটা দেখি। এখানে কিছু লেখা আছে, দেখো SN স্টেপ 1-এ কি হয়? স্টেপ 1-এ আমার একটা অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনটা সরে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, বিচ্ছেদ প্রক্রিয়া খুবই ধীর প্রক্রিয়া। এই হচ্ছে ক্লোরিন, এই একটা CH3, এই আর একটা CH3, এখানে এক জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন, খুবই একটা স্লো প্রসিডিউর। এখান থেকে আমার ক্লোরিনটা নিউক্লিওফিলিকটা আলাদা হয়ে যাবে, অ্যান্ড যেহেতু এই কার্বনটা ছেড়ে দিছে সো এটা হয়ে যাবে আমার ইলেকট্রোফিলিক, পজিটিভ চার্জ, একটা CH3, একটা CH3। এটা ছিল আমার স্টেপ 1। স্টেপ 1-এর কথা হচ্ছে কি জানো, আমি বলতেছি মুখে, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে কার্বন ও হ্যালোজেনের, ঠিক আছে, এই কার্বন অ্যান্ড হ্যালোজেনের মধ্যবর্তী বন্ধনের ভাঙ্গন ঘটছে। প্রথমে একটা ভাঙ্গন ঘটছে, কারণ দেখো অ্যাট ফার্স্ট কার্বন অ্যান্ড ক্লোরিনের বন্ডের ভাঙ্গন ঘটে। তো এই লাইনটাই আমার এখানে লেখা আছে। দেখো প্রথমে কার্বন ও হ্যালোজেনের, বা এখানে ক্লোরিন ছিল তাই ক্লোরিন কি হয়েছে, ভাঙ্গন ঘটছে। ঠিক আছে, ভাঙ্গন ঘটছে ফার্স্টে, কারণ ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতাটা আছে সেটা হচ্ছে কার্বন অপেক্ষা বেশি। এই প্রক্রিয়াটি ধীর গতিতে হয়, কেননা উক্ত বন্ধন শক্তির মানও বেশি থাকে। ক্লিয়ার? যেহেতু আমরা বন্ধন শক্তির ক্রমটা পড়ছিলাম, 3 ডিগ্রির বন্ধন শক্তি সবচেয়ে বেশি। ওকে, দেন স্টেপ 2-তে কি হইতো আমার, দেখো স্টেপ 2-তে আমার এই যে আমার কি ছিল এখানে, ইলেকট্রোফাইল বা কার্বনিয়াম যাই বলো, এই একটা CH3, এখানে আর একটা CH3, তার সাথে কি আসতো, একটা OH মূলক আসতো, এটা খুবই দ্রুত হইতো। ঠিক আছে, দেন এখানে আমরা পাইতাম CH3 CH3, এখানে OH চলে আসতো অ্যান্ড CH3, একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। এই দ্বারা আমরা কি বুঝলাম, এটা তো আমার গড়তেছে। ঠিক আছে, এটা তো গড়তেছে অ্যান্ড স্টেপ 1টা কি ভাঙতেছে, সো ভাঙনের চেয়ে গড়নটা খুব দ্রুত হচ্ছে, ভাঙন খুবই ধীর প্রক্রিয়া। তো এখানে কি লিখছি আমি, দেখো সৃষ্ট কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল এসে দ্রুত যুক্ত হয়ে যায়। এটা কার্বনিয়াম ছিল, এটা ছিল হচ্ছে আমার কার্বনিয়াম আয়ন, তার সাথে একটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা ছিল আমার OH মূলক, এটা এসে খুবই দ্রুত ফাস্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেন SN1-এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয় দেখছি, অ্যান্ড ক্রম হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, দেন হচ্ছে 2 ডিগ্রি, দেন হচ্ছে 1 ডিগ্রি, অ্যান্ড বিক্রিয়াটি অবশ্যই পোলার দ্রাবকে সম্পন্ন হবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখি হচ্ছে SN2 এর মেকানিজম। SN2 কেন বলা হয় জানো, এই বিক্রিয়ার হারটা হচ্ছে 2টা মূলক নির্ধারণ করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে SN2। অ্যান্ড SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দেখায়। 3 ডিগ্রি দেখাইতে চায় না, বাট হচ্ছে জোর করা লাগে দেখাইতে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্য। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যটা কি, এই যে তোমার কার্বন অ্যান্ড হ্যালোজেনের মধ্যে যে বন্ধন শক্তি এটা তুলনামূলক কম থাকে, দ্রুত বন্ধন ভেঙে যাবে, স্টেরিক বাধা কম। অ্যান্ড স্টেরিক বাধা জিনিসটা কি, স্টেরিক বাধা হচ্ছে তোমার, দেখো লেখাই আছে জায়গাজনিত প্রবলেম। এখন জায়গাজনিত প্রবলেম বলতে আসলে কি বোঝায় দেখি আসো। হ্যাঁ, তোমার হচ্ছে ধরো তোমার কাছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, ঠিক আছে,
CH3 এই CH3 এই হচ্ছে Cl। এই CH3 কি অনেক বড় বড় মূলক না? তো এদের কারণে কি একটা জায়গাজনিত প্রবলেম হচ্ছে না? ধরো তোমার এই ক্লোরিনটা হচ্ছে একটা শিশু বাচ্চা, ঠিক আছে? এই কার্বনটা হচ্ছে তোমার একটা রুম, এই রুমে তোমার 4জন লোক আছে। 4জন লোক বলতে 3জন পূর্ণবয়স্ক আছে অ্যান্ড একজন বাচ্চা আছে, সে হচ্ছে ক্লোরিন। এখন তোমার দেখো, তুমি যখন বাইরে থেকে কেউ আসতে চাবে, ঠিক আছে, ক্লোরিনকেও তুমি চাইলে একজন পূর্ণবয়স্ক ধরতে পারো, সমস্যা নেই, অথবা ধরো যে বাচ্চাই, ঠিক আছে। তো বাইরে থেকে এখন 4জনের পরিবর্তে তুমি চাচ্ছ যে ফ্ল্যাটে তোমার 5জন রাখবা, হ্যাঁ 5জন জায়গা দিবা। এখন এই CH3 বা একজন পূর্ণবয়স্ক মানুষ এই ক্লোরিন অর্থাৎ বাচ্চাকে কোলে নিচ্ছে, নিয়ে কি একটা জায়গা ফাঁকা করে দিছে, তো জিনিসটা খুবই আরামদায়ক হবে না, না খুবই প্যারাময় হবে। এখন 1 ডিগ্রির ক্ষেত্রে দেখি, 1 ডিগ্রির ক্ষেত্রে একটা CH3 থাকবে, এই C, এই একটা হাইড্রোজেন অ্যান্ড এই একটা হাইড্রোজেন, এই হচ্ছে আর একটা ক্লোরিন। ক্লোরিনও বাচ্চা, হাইড্রোজেনও বাচ্চা, এই হাইড্রোজেনও বাচ্চা, এখানে CH3 হচ্ছে পূর্ণবয়স্ক। তো এখানে 4জন খুব আরামে থাকতেছে, হ্যাঁ। তো বাইরে থেকে যদি 2জনও আসে, একটা বাচ্চা চেয়ে একটা পূর্ণবয়স্ক মানুষ জায়গা বেশি নেয়। তো CH3 যেহেতু পূর্ণবয়স্ক ছিল আমার 3 ডিগ্রির ক্ষেত্রে, তো পূর্ণবয়স্করা কি জায়গাজনিত একটু সমস্যা হইতেছে, অ্যান্ড হাইড্রোজেনগুলো হচ্ছে, ক্লোরিনগুলো হচ্ছে বাচ্চা ধরো তুমি, সো এখানে কি জায়গাজনিত প্রবলেমটা একটু কম হবে। এটাই আর কি স্টেরিক বাধা আমার, ঠিক আছে। তো এখন আমি কি দেখব, SN2 বিক্রিয়াটা আছে না, SN2 বিক্রিয়ার যে তোমার হচ্ছে মেকানিজম সেটা দেখব, হ্যাঁ। দেখি একটা সেকেন্ড। তো SN2 এর মেকানিজমটা দেখি, অ্যান্ড SN2 বিক্রিয়ার মেকানিজম দেখার আগে আমার যে ধাপগুলো আছে না, SN2 এর হচ্ছে তোমার স্টেপ বা ধাপ হচ্ছে একটি ধাপেই সম্পূর্ণ হয়। 2টি বিক্রিয়ক দ্বারা বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয় বলে একে SN2 বিক্রিয়া বলে। SN2 বিক্রিয়াটি অপোলার মাধ্যমে সম্পন্ন হয়, কেননা এতে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয় না। কিভাবে উৎপন্ন হয় না সেটা দেখতেছি, হ্যাঁ। তো মেকানিজমটা আমরা দেখি। যেহেতু আমার SN2 এর ধাপ কয়টা বা স্টেপ কয়টা, একটাই, দেখা যাক। স্টেপ আমাদের একটাই, আরে কি লিখলাম, স্টেপ 1 অ্যান্ড স্টেপ আমাদের একটাই, 1ই। ধরো তোমার কাছে একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখতে কেমন, একটা CH3 অ্যাড থাকবে অ্যান্ড এখানে একটা ধরো হাইড্রোজেন আছে, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে হ্যালোজেন হিসেবে, হ্যাঁ। এটার সাথে OH মূলকটা প্রতিস্থাপিত হবে। তো এটা খুবই দ্রুত হবে, বের না হইতেই, ঠিক আছে। তো দেখো তখন কি হয়, একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো এই একটা কার্বন, এই একটা CH3, এখানে একটা ক্লোরিন। এখন কার্বনটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আসলে OH কে রাখবে নাকি ক্লোরিনকে রাখবে, 2 নৌকায় পা দিয়ে চলতেছে, ওকে। এটা হচ্ছে তোমার অস্থায়ী অবস্থা, তো অস্থায়ী অবস্থা তো বেশি দিন থাকা যাবে না, হয় ক্লোরিনকে রাখা লাগবে, না হয় OH মূলককে রাখা রাখবে বা হাইড্রোক্সিলকে রাখা লাগবে। 2জনকে বা 2 নৌকায় পা দিয়ে তো তুমি চলতে পারবা না, তাই না। দেন কি হয় জানো, ও হচ্ছে এই কার্বনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ডিসিশন নেয় যে ও হাইড্রোক্সিল মূলককে নিয়েই থাকবে, ক্লোরিনকে ছেড়ে দিবে। তো ছেড়ে দিলে আমার এখানে একটা CH3, এখানে একটা OH মূলক অ্যান্ড এখানে একটা হাইড্রোজেন অ্যান্ড এখানে আরেকটা হাইড্রোজেন। এটা কি আমার 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে। যেহেতু ক্লোরিনকে ছেড়ে দিছে তাই ক্লোরিন, হ্যাঁ। তো আমার এখানে এটা একটা নিউক্লিওফিলিক ছিল, এটা আরেকটা নিউক্লিওফিলিক, অ্যান্ড ক্লোরিন বা হ্যালোজেন নিউক্লিওফিলিকটা প্রতিস্থাপিত হয়েছে আমার হাইড্রোক্সিল মূলক দ্বারা। তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে তোমার SN2 বিক্রিয়াটা স্টেপ একটাই হবে, অ্যান্ড আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছে, ঠিক আছে, এরা হচ্ছে একই সাথে একাধিক মানুষের সাথে চলাফেরা করে। এখন একাধিক মানুষ বলতে আমি কি বুঝাইছি, তোমরা বুঝে নাও যে ধরো এই কার্বনটার এই ক্লোরিনকে নিয়ে থাকে, ঠিক আছে, এই কার্বনটা হচ্ছে তোমার হাজব্যান্ড অ্যান্ড এটা হচ্ছে তোমার ওয়াইফ। তো এই কার্বন হচ্ছে মানুষটা ভালো না, তো এর আবার আরেকজনের সাথেও কথাবার্তা হয়, তো ওনার নাম হচ্ছে হাইড্রোক্সিল।
উনি হচ্ছে উইমেন, ঠিক আছে। দেন কি করছে, আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে, হ্যাঁ। তো এই যে আরেকজন, এটা হচ্ছে 2 নাম্বার, উইমেন নাম্বার 2, এটা হচ্ছে উইমেন নাম্বার 1। উইমেন নাম্বার 2 একটা সময় যা বলছে, হয় তুমি 1কে রাখো অথবা 2কে রাখো। তখন আমার এই কার্বন মহাশয় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আসলে কাকে রাখবে, কাকে ছেড়ে কাকে নিবে। তো দুইজনকেই হোল্ড বা পেন্ডিংয়ে রাখছে, ঠিক আছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এই কার্বন মহাশয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে তার নতুন জনকে নিয়ে থাকবে, পুরাতন জনকে সে বের করে দিবে। সে এটাই হয়েছে। তো এটা খুবই দ্রুত নেওয়া লাগছে সিদ্ধান্ত, ঠিক আছে। সো আমার কার্বন কি ভালো লোক? না, ভালো লোক ছিল না কার্বন। ওকে, তো আমার এসএন দেখো, এখানে কিছু ব্যাখ্যা আছে, এটা তোমরা পরীক্ষায় লিখবা। প্রথমে নিউক্লিওফাইল এসে অ্যালকাইল হ্যালাইডের যে প্রান্তে স্টেরিক বাধা কম, সে প্রান্তে অস্থায়ী জটিল অবস্থা তৈরি করবে। অ্যান্ড অস্থায়ী জটিল অবস্থায় বন্ধন ভাঙা গড়া চলতে থাকে, বুঝলাই। অবশেষে হ্যালোজেন মুক্ত হয়ে পড়ে। অ্যান্ড SN1 অ্যান্ড SN2 এর মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো দেখি আমরা। পার্থক্যগুলো হচ্ছে তোমার, দেখো প্রথমটা কি, বিক্রিয়ার ক্রম। SN1 3 ডিগ্রি সবার সবচেয়ে বেশি ভালো দেয়, অ্যান্ড হচ্ছে তোমার তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। অ্যান্ড SN2 হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে ভালো দেয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, হ্যাঁ। দেন বিক্রিয়ার ধাপ, SN1 2টা, SN2 1টা। আর দ্রাবক হচ্ছে SN1 পোলার অ্যান্ড SN2 হচ্ছে অপোলার। জটিল অবস্থায় SN1 কোনো সৃষ্টি হয় না, SN2 সৃষ্টি হয়। কার্বোকাটায়ন তো দেখছই SN1 হচ্ছে, অ্যান্ড SN2 উৎপন্ন হয় না। অ্যান্ড জ্যামিতিক গঠন SN1 অপরিবর্তিত, অ্যান্ড তোমার যে SN2 আছে সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অপসারণ বা এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম। এলিমিনেশন রিয়াকশন কি? অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন থেকে আসছে ই, ঠিক আছে। সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায় মূল যৌগ থেকে অন্যান্য ছোট যৌগ বা মৌল অপসারিত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে অপসারণ বিক্রিয়া বলে। তো আমরা অনেক আগে, বেশি দিন আগেও না, কত নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার লেকচারে আমরা পড়ছিলাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যালকোহলীয় ফর্মে থাকে তখন বিক্রিয়াটা হবে অপসারণ বিক্রিয়া, অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন জলীয় অবস্থায় থাকে তখন হবে প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, দেখি তোমার যে অপসারণ বিক্রিয়াটা আছে বা এলিমিনেশন রিয়াকশন, এটা হচ্ছে তোমার 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, এই 2 ভাগে কেমনে বিভক্ত? অপসারণ 2 ভাগে বিভক্ত, এটাকে সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করে। একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। SN এর ক্ষেত্রেও দেখছিলাম SN1 অ্যান্ড SN2। অ্যান্ড তুমি দেখো তোমার যে E1টা আছে না, E1 এর ক্রম SN1 এর মতোই, 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। অ্যান্ড E2টাও SN2 এর মতোই, 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, ঠিক আছে। তো দেখি E1 অপসারণ বিক্রিয়াটা আসলে কি। যে বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয় তাকে E1 বিক্রিয়া বলে। অ্যান্ড E1 বিক্রিয়াটা হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হবে। অ্যান্ড আমরা তো জানি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে। তো স্টেপগুলো দেখি। স্টেপ 1 আসলে কি হয়। ধরো তোমার কাছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে এরকম, এই একটা কার্বন, এই আর একটা কার্বন, এখানে CH3 না, হাইড্রোজেন 3টা আমি এইভাবে লিখি। হ্যাঁ, একটা হাইড্রোজেন, এখানে একটা CH3, এখানে আরেকটা CH3, এখানে ধরো হ্যালোজেন হিসাবে ক্লোরিন আছে, ঠিক আছে। তো স্টেপ 1টা খুবই স্লোলি হবে, স্লো রিয়াকশন হবে। দেন তোমার যে ক্লোরিনটা আছে না, নিউক্লিওফাইল, এটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওকে, তো আলাদা হয়ে একটা নিউক্লিওফাইল ক্রিয়েট করবে, করার পরে এখানে একটা কার্বোক্যাটায়ন হবে, যেহেতু এই কার্বনটা তোমার একটা ক্লোরিন ছেড়ে দিছে, দ্যাটস এটা পজিটিভ হবে। সো এটা লিখতে পারি আমরা CH3, এই হচ্ছে তোমার কার্বন, আরেকটা CH3, আরেকটা CH3, এই হচ্ছে পজিটিভ। তো স্টেপ 2তে কী হবে দেখি।
স্টেপ 2-তে দেখো কি হয়, ওই যে আমরা একটা কার্বোক্যাটায়ন পাইছিলাম, হাইড্রোজেনটা এইভাবে লিখি, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই একটা কার্বন, এই একটা CH3, এই আরেকটা CH3, এটা ছিল কার্বোক্যাটায়ন। তার সাথে খুবই ফাস্ট হবে, হ্যাঁ, ফাস্ট হয়ে দেন কি হয়, দেন তোমার এখানে যে এক্সটা পাইছিলাম না আমরা, দেখো এটার সাথে প্লাস হিসাবে থাকবে হচ্ছে ক্লোরিন আয়ন, হ্যাঁ। তো এইখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে এই ক্লোরিন নিয়ে নেবে, নিয়ে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। অ্যান্ড বাকি থাকে হচ্ছে এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে একটা ডাবল বন্ড দরকার, এই কার্বনের হাত ফাঁকা হয়েছে। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, এই ডাবল বন্ড কার্বন, এই একটা CH3, এই একটা CH3, এটা কি ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। ক্লিয়ার? অ্যান্ড এটা হবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। ওকে, বিক্রিয়ার হার কেবল, তারপর কি লেখা আছে দেখো, বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হয়, তাই এটি E1 অপসারণ বিক্রিয়া। ক্লিয়ার? এখন আমরা E2 অপসারণ বিক্রিয়াটা আছে না, এটার মেকানিজমটা দেখব, হ্যাঁ। E2 অপসারণ বিক্রিয়াটাও সাধারণত তোমার একটা ধাপেই সম্পন্ন হবে। তো যেমন আমরা দেখছিলাম, কি দেখছিলাম, SN2 এর ক্ষেত্রে SN2 বিক্রিয়াটা কি একটা ধাপেই সম্পন্ন হয়েছিল, অ্যান্ড SN2 কি ছিল, দুইটা বিক্রিয়ক এই বিক্রিয়ার হারটা নির্ধারিত করতো, দ্যাটস ওয়াই তাকে SN2 বলা হতো। অ্যান্ড E2 এর ক্ষেত্রেও সেম, E2 অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে বা E2 এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এর যে বিক্রিয়ার হারটা আছে, এটা তোমার দুইটা বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হয়, দ্যাটস ওয়াই একে E2 হবে, এটা E1 না, তো এটা হবে E2 বিক্রিয়া বলে। আর এটার ধাপ হচ্ছে একটাই, SN2 এর মতোই, হ্যাঁ। তো দেখি, ধরো তোমার কাছে একটা কি আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে এরকম, এখানে একটা হাইড্রোজেন, এই হচ্ছে তোমার মানে CH3, হ্যাঁ। দেন এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, এর সাথে একটা হ্যালোজেন বা ক্লোরিন অ্যাড আছে। খুবই ফাস্ট হবে, ফার্স্ট হয়ে কি ক্রিয়েট করবে, একটা হাইড্রোজেন ক্লোরাইড প্লাস হচ্ছে এই একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা নিয়ে গেছে এই ক্লোরিনটা, এই একটা হাইড্রোজেন, এই ডাবল বন্ড, এই একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এটা কি ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। ক্লিয়ার? এটাই ছিল। অ্যান্ড তোমার এই যে তোমার অপসারণ বিক্রিয়াটা আছে না, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার সাইজ অফ নীতিটা মাথায় রাখতে হবে। সাইজ অফ নীতিটা কি ছিল, পোর বিকাম পোরার, অর্থাৎ গরিবরা আরো বেশি গরিব হয়। এখানে গরিব হচ্ছে কার্বন, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হাইড্রাইড আছে, CH3, CH2, C, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3, এখানে একটা হ্যালোজেন, হ্যাঁ। অ্যান্ড যার সাথে হচ্ছে মূলক অ্যাড আছে তাকে আমরা কি বলতাম, আলফা কার্বন। হোয়াইট, এটা একটা আলাদা কালার দিয়ে লিখি, এটা ছিল আমার আলফা কার্বন, এটা ছিল বিটা কার্বন, এটা ছিল বিটা কার্বন, হ্যাঁ। তো আমরা যে দেখলাম না যে কোন হাইড্রোজেন বা কোন কার্বন থেকে আসলে তোমার একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, সেটাই এই অপসারণ বিক্রিয়ার বা সাইজ অফ নীতিটা মানবে। তার সাথে ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যালকোহলীয় ফর্মে, তো কি হবে দেখো, এই আলফা কার্বনের পাশে দুইটা বিটা কার্বন আছে, এটা ধরো বিটা 1, এটা ধরো বিটা 2। বিটা 1 এর হাইড্রোজেন সংখ্যা কত, দুইটা। বিটা 2 এর হাইড্রোজেন সংখ্যা কত, 3। তার মানে এখানে গরিবকে বিটা 1। অ্যান্ড এই যে তোমার হ্যালোজেনটা কোন কার্বন থেকে হাইড্রোজেন নেবে জানো, নেবে হচ্ছে বিটা 1 থেকে, কারণ হচ্ছে এর হাইড্রোজেন কম। দ্যাটস ওয়াই আমি এটাকে বলছিলাম পোর বিকাম পোরার, গরিব আরও গরিব হয়। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয় বানাবে আমার হাইড্রোজেন হ্যালাইড। দেন যেহেতু একটা হাত ফাঁকা হয়ে গেছে, এখানে ডাবল বন্ড হবে, CH3, CH ডাবল বন্ড C, এই একটা হাইড্রোজেন, এই হচ্ছে CH3। ক্লিয়ার? এটাই। অ্যান্ড আলফা কার্বন কারা ছিল, যে কার্বনে হচ্ছে তোমার মূলকটা অ্যাড থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। অ্যান্ড বিটা কার্বন কারা, মূলকের পাশে আলফা কার্বনের পাশে অবস্থানকৃত কার্বনকে বিটা কার্বন বলে। অ্যান্ড হচ্ছে বিটা কার্বনের পাশে যে থাকে তাকে বলে গামা। ওকে, ক্লিয়ার? দেন
এটা এখানে লেখা আছে সুন্দর মতো, হ্যাঁ। অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার সময় বিটা কার্বনগুলোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। আলফা কার্বন হচ্ছে, দেখো কারা কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন, বিটা কার্বন হচ্ছে আলফা কার্বনের সাথে যুক্ত, অ্যান্ড গামা কার্বন বিটা কার্বনের সাথে যুক্ত। ক্লিয়ার? তার আরেকটা আছে, সেটা হচ্ছে সায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপন। সায়ানাইড মূলক দ্বারা কীভাবে প্রতিস্থাপন হয়, ওকে। তো দেখি সায়ানাইড মূলক আসলে কারা। সায়ানাইড মূলক হচ্ছে এটা সিএন, এটা আবার কার্টুন নেটওয়ার্ক না, ঠিক আছে, এটা হচ্ছে সিএন। তো দেখি এক্সাম্পল হিসেবে, এক্সাম্পল নেই আমরা। এক্সাম্পল হচ্ছে, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, তার সাথে হচ্ছে একটা পটাশিয়াম সায়ানাইড আছে, হ্যাঁ। তো পটাশিয়াম সায়ানাইড অ্যাড থাকলে কি হবে, যেহেতু সায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে এই হ্যালোজেনটা, সো এই হ্যালোজেনটার সাথে এই পটাশিয়ামটা অ্যাড হবে, হয়ে ক্রিয়েট করবে পটাশিয়াম হ্যালাইড প্লাস, এই যে ফাঁকা স্থান ছেড়ে দিছে না, সেখানে আমার এই সায়ানাইড মূলকটা চলে যাবে, ওকে। অ্যান্ড এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে ইথাইল সায়ানাইড। ক্লিয়ার? তারপর হচ্ছে একটা এক্সট্রা বিক্রিয়া দেখাই আমি, সেটা হচ্ছে এক্সট্রা, ধরো তোমার কাছে একটা CH3 আছে, এই হচ্ছে তোমার সেই সায়ানাইড মূলক, তার সাথে বিজারণ ঘটাবে, হ্যাঁ। বিজারণ মানে কি, হাইড্রোজেন যুক্ত করা জৈব রসায়নের ক্ষেত্রে। অ্যান্ড প্রভাবকটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভাইয়া এখানে কয়টা হাইড্রোজেন আছে দেখো তো, 4টা হাইড্রোজেন আছে না, এই যে 2টা হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে 2টা হাইড্রোজেন, হ্যাঁ। তো 2টা হাইড্রোজেন যাবে এই নাইট্রোজেনের কাছে, অ্যান্ড বাকি 2টা হাইড্রোজেন যাবে এই কার্বনের কাছে, অ্যান্ড লাস্টলি বানাবে হচ্ছে CH3 CH2 NH2। এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন আমরা যখন অ্যামিনটা পড়বো তখন দেখব, ঠিক আছে, আরও বিস্তারিত হবে। অ্যান্ড লাস্ট স্লাইড আমাদের আজকের ক্লাসের, সেটা হচ্ছে কার্বক্সিলেট মূলক দ্বারা প্রতিস্থাপক। কার্বক্সিলিক অ্যাসিড কারা তো জানোই, অ্যান্ড কার্বক্সিলেট মূলক কারা, যখন একটা এই হাইড্রোজেনটা চলে যাবে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তখন তাকে আমরা বলবো কার্বক্সিলেট মূলক। ধরো এক্সাম্পল নেই, যদি আমি তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে RX, হ্যাঁ, তার সাথে একটা কার্বক্সিলেট মূলক আছে RCOO, অ্যান্ড ফাঁকা জায়গায় ধরো তুমি সিলভার অ্যালকানাইড নাও, অর্থাৎ এখানে সিলভার বসবে বা AG, দেন কি হয়, এই যে তোমার এক্সটা আছে না, এক্সকে নিয়ে যাবে বা হ্যালোজেনকে নিয়ে যাবে সিলভার, বানাবে সিলভার হ্যালাইড, ওকে। এটা হচ্ছে অদক্ষিপ্ত হবে, রাইট, একটা হচ্ছে সিলভার হ্যালাইড হবে, এটা হবে অদক্ষেপ। দেন এখানে কি হয়, এই যে তোমার বাকি পার্টটুকু আছে না RCOO, এই পার্টটুকু এই এক্সের জায়গায় বসে যাবে, প্লাস হচ্ছে RCOO, আর এটা কি, এটা হচ্ছে অ্যাস্টার, রাইট, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। ক্লিয়ার? সো ভাইয়া অ্যান্ড আপুরা, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আমাদের। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অ্যান্ড ইম্পর্টেন্ট কথা কি, ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যে আমাদের যে ক্লাসটা আছে, হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলকে তোমরা কী করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা। শেয়ার কম করবা নাকি বেশি করবা, অবশ্যই বেশি বেশি বেশি। সো টিল দ্যাট সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।